দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, জেল থেকে বাড়ি ফিরেই অসুস্থ নুসরত ফারিয়া। আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি। গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নুসরত ফারিয়া। আমি গুরুতর অসুস্থতায় ভুগছি, বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণে আছি, এমনটাই নুসরত ফারিয়া তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। এবং জেল থেকে বাড়ি ফিরেই গুরুতর অসুস্থ নুসরত ফারিয়া। আমি গুরুতর অসুস্থতায় ভুগছি, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছি। গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নুসরত ফারিয়া। আপনাদের জানিয়ে রাখবো, জামিন পেয়েছেন নুসরত ফারিয়া। জেল থেকে বাড়ি ফিরেই অসুস্থতা এবং অসুস্থতার খবর তিনি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। আমি গুরুতর অসুস্থতায় ভুগছি এবং বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নুসরত ফারিয়া। আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ রয়েছেন ফোন লাইনে। অর্পণদা, নুসরত ফারিয়া তার শারীরিক অবস্থা এই মুহূর্তে কেমন? চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন, তিনি নিজেই জানিয়েছেন সে কথা, কি জানা যাচ্ছে? দেখো বসতি, এই মুহূর্তে যেটা খবর, সবচেয়ে বড় খবর যে দুদিন আগেই মঙ্গলবার দিন কারাগার থেকে ঘরে ফিরেছে নুসরত ফারিয়া। তাকে রবিবার গ্রেপ্তার করা হয়েছিল গণহত্যার বিরুদ্ধে, কিন্তু যে ডেটটি তাকে দেওয়া হয়েছিল, তারিখ, যে তারিখে তার নামে কমপ্লেন হয়েছিল, সেই তারিখে বাংলাদেশেই ছিলেন না নুসরত ফারিয়া। তারপরই তার অনেক সওয়াল জবাব চলতে থাকে এবং তারপরই তার জেল মুক্তি ঘটে এবং আপাতত তিনি বাড়িতে রয়েছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন যে তিনি এখন গুরুতর অসুস্থ, তাই কারোর সঙ্গে যোগাযোগ করা তার পক্ষে সম্ভব নয়। বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে নুসরত ফারিয়া এবং পরিষ্কারভাবে তিনি লিখেছেন যে চিকিৎসার অংশ হিসেবে এখন কিছু সময়ের জন্য বাইরে থাকতে হচ্ছে, সমস্ত রকমের যোগাযোগ বন্ধ রাখতে হচ্ছে, ফোন ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা রয়েছে। এই পরিস্থিতিতে কারোর সঙ্গে কথা বলতে পারা আমার জন্য না পারাটা আমার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমি তার জন্য আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। আমি বিশ্বাস করি এই কঠিন সময় দ্রুত পেরিয়ে আসতে পারবো। কিন্তু তারপরে যে লাইনটা লিখেছেন সেটা আরো গুরুত্বপূর্ণ। নুসরত ফারিয়া লিখেছেন যে গত কয়েকদিন ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ ও সংবেদনশীল সময়। মানসিক ও শারীরিকভাবে অনেকটা ভেঙে পড়েছি, অর্থাৎ যেটা খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এবং জল্পনা যেটা শুরু হয়েছে যে জেল থেকে ফেরার পর হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে পড়লেন, মানসিকভাবে তিনি অসুস্থ না শারীরিকভাবে তার কোনো রকম সমস্যা হয়েছে, সেটাও কিন্তু আলোচনা সাপেক্ষ বিষয়। তো সব মিলিয়ে জল্পনা অব্যাহত। আপাতত নিজেই পোস্ট করে জানিয়েছেন গুরুতর অসুস্থ অবস্থায় ঘরে বন্দী রয়েছেন নুসরত ফারিয়া। ভাস্বতী, ধন্যবাদ জানাবো অর্পণদা। আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ ছিলেন ফোন লাইনে। জেল থেকে বাড়ি ফিরেই অসুস্থ নুসরত ফারিয়া। আমি গুরুতর অসুস্থতায় ভুগছি, চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছি। গত কয়েকদিনে ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ সংবেদনশীল সময়। মানসিক শারীরিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলাম, সোশ্যাল মিডিয়ায় পোস্ট নুসরত ফারিয়ার।